শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে সুপার 4 শুরু করল বাংলাদেশ। 6 বলে 5 রান দরকার। দাসুন সানাকার করা শেষ ওভারের প্রথম বলে 4 মেরে ব্যবধানটাকে 1 রানে নামিয়ে আনলেন জাকের আলী। সেই 1 রান করতে আরও 4 বল খেলতে হলো বাংলাদেশকে। দ্বিতীয় বলে বোল্ড জাকের আলী, তৃতীয় বলে রান হয়নি, চতুর্থ বলে ছিল শর্ট। সেই বলে উইকেট কিপারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মেহেদী হাসান। অন্য প্রান্তে তখন শামীম হোসেন রাগে কাঁপছিলেন। পরের বলটায় নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ শর্ট থার্ডম্যানে পাঠিয়ে 1 রান নিয়ে দলকে জিতিয়ে দিলেন। 1 বল ও 4 উইকেট হাতে নিয়ে জিতে সুপার 4 শুরু করল বাংলাদেশ। 169 রানের লক্ষ্য ছুঁয়ে জিতল বাংলাদেশ। টি-20 এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশ জিতেছিল মাত্র 2টি ম্যাচ। 2018 সালে সেই নিধাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ 215 রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল বাংলাদেশ। রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার তানজিদ ফেলেন দলকে 1 রান রেখে ব্যক্তিগত 0 রানে। এরপরই অধিনায়ক লিটন দাসকে নিয়ে 59 রানে জুটি গড়লেন সাইফ হাসান। মারাত্মক লেভেলের ভালো ব্যাটিং করেছেন আজকে সাইফ হাসান। সাইফকে সঙ্গ দিচ্ছিল বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস। লিটন দাস সাজঘরে ফিরলে সাইফকে দারুণ সঙ্গ দেন তাওহিদ হৃদয়। ভিলেন থেকে কিভাবে হিরো হতে হয় তাই আজকে দেখালেন তাওহিদ হৃদয়। বোলিংয়ের সময় একাই ইজি 2টি ক্যাচ ছাড়লেন। এক কথায় পুরো বাংলাদেশে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ভিলেন হয়ে গেলেন সেই তাওহিদ হৃদয়। কি দুর্দান্ত পারফরমেন্স, কি দুর্দান্ত মনোমুগ্ধকর ব্যাটিং। 6-4-এর ফুলজুরি। তিনিই পথ দেখালেন বাংলাদেশকে, আর তাই তো সরাসরি নায়কে পরিণত হয়ে গেলেন। তাওহিদ হৃদয় 58 রান করে 37 বল থেকে মেরেছেন 2টি 6 ও 4টি 4। তাওহিদ হৃদয়কে সঙ্গ দেওয়া ওপেনিংয়ে ব্যাট করা সাইফ হাসান থামেন 61 রানে। কি দুর্দান্ত ব্যাটিং, যেন ওপেনারই বনে গেলেন। ঠিক 45 বল থেকে করেন 61 রান। দুর্দান্ত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল সাইফ হাসানের। কি ছয়গুলো ছিল যে দেখার মতো, এক কথায় চোখের শান্তি। 4টি 6 মারেন এবং 2টি 4 মারেন। শেষ দিকে জাকের আলী ব্যাটিংয়ে এসে ক্যামিও ইনিংস খেলেন। 4 বল থেকে 9 রান করেন, 2টি 4 মারেন। 2টি 4-এই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিল। শামীম হোসেনের ব্যাট থেকে আসে মূল্যবান 14 রান। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স ছিল খুবই দুর্দান্ত। তাই তো 1 বল বাকি থাকলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 61 রান করেন সাইফ হাসান এবং তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অপরদিকে বাংলাদেশ বল হাতে মুস্তাফিজুর রহমান ছাড়া কেউ ভালো করতে পারেননি। শরীফুল ইসলাম 4 ওভারে বল করে 49 রান দিয়েছেন, ছিলেন উইকেট শূন্য। নাসুম আহমেদ 4 ওভার বল করে দিয়েছেন 36 রান, ছিলেন উইকেট শূন্য। তাসকিন আহমেদ 4 ওভার বল করে 37 রান দিয়ে 1 উইকেট তুলে নেন। মেহেদী হাসান 4 ওভার বল করে 25 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। সবচেয়ে মূল্যবান বোলিং ইউনিটের ছিল মুস্তাফিজুর রহমানের 4 ওভার। তাই তো শ্রীলঙ্কার রানের চাকা সচল হয়নি। তিনি বারবার আটকে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং ইউনিটকে। 4 ওভার বল করে মাত্র দিয়েছেন 20 রান, তুলে নেন শ্রীলঙ্কার মূল্যবান 3টি উইকেট। তবুও ম্যাচে ছিল ক্যাচ ম্যাচের মহড়া। মুস্তাফিজুর রহমান নিজেও একটি অবশ্য ক্যাচ মিস করেছেন। সাথে ছিল শামীম হোসেন পাটোয়ারি এবং তাওহিদ হৃদয়ের কথা না বললেই নয়, তিনি 2টি ইজি ক্যাচ ছেড়েছেন। শ্রীলঙ্কার হয়ে অবশ্য সর্বোচ্চ রান করেন দাসুন সানাকা, 64 রান করেন। যাই হোক, বাংলাদেশের জয়ে আমরা আসলে সব কিছুই ভুলে যাই।